এই বৃষ্টিপাতের দিনে আমরা যে কত কষ্ট করে রান্নাবান্না করি সেটা একমাত্র আমরাই বুঝি। আমাদের যেহেতু মাটির চুলা, তাই বেশিরভাগ সময়ে বৃষ্টির পানিতে এটা ভিজে থাকে আর আগুন ধরাতে গেলে অনেক সময় লেগে যায়। তবে একটা সময় ছিল যখন বৃষ্টিপাত একটু কম হতো, তখন আমরা কিন্তু মাটির চুলায় খুব সহজেই ভাত রান্না করতে পারতাম। সহজে না, খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভাত রান্না টান্না সবকিছু একেবারে কমপ্লিট হয়ে যেত। আসসালামু আলাইকুম, আমার নাম সঞ্জিতা, তবে অনেকে আমাকে সঞ্জু বলে ডাকে। এখন সকাল 9টা বাজে, আমি কিছু সবজি নিয়ে নিছি। আজকে এগুলো দিয়ে মুরগি রান্না করা হবে। এখন আমি এগুলো কেটে নেব। তার আগে আমি এই পচা পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার ভিডিওটি আমি আর করতে পারিনি, কারণ ওই সময় আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। আমার মনে হয় পেঁয়াজ কাটার সময় এই দুর্ঘটনাটা সবার সঙ্গেই ঘটে। তো আমি এখন কিছু আঁকড়ি কেটে নিচ্ছি। আঁকড়ি কাটতে যে আমার কাছে কি পরিমাণে ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সাধারণত সব মেয়েদেরই সবজি কাটতে ভালো লাগে, কিন্তু আমার একটু বেশিই ভালো লাগে। তো আপনারা স্ক্রিনে যে চ্যানেলটি দেখছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে সময় দিতে দিতে সঞ্জিদা কিচেনের কথা তো আমি ভুলেই গিয়েছি। অবহেলার কারণে আমার শখের চ্যানেলটি ডেড হয়ে গেছে। তবে আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার চ্যানেলটি আবারও গ্রো করবে। প্লিজ আমার ওই চ্যানেলটা থেকে একটু আপনারা ঘুরে আসবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো এখন দুপুরের রান্নাবান্নার পর্বটি চলছে, আর আমার মা অনেক কষ্ট করে আগুন ধরানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তো আগুন ধরতেছিল না। পরবর্তীতে আমরা অনেক কষ্ট করার পর এই তরকারিগুলো রান্না করতে পেরেছি। তরকারির রঙটা আজকে একটু ডিপ এসেছে, কারণ আমরা মিষ্টি মরিচের গুঁড়ি দিয়ে তরকারি রান্না করছি। একসময় আমি আর আমার মা ছিলাম ঝাল লাভার, তাই এখন আর আমাদের জাল খাওয়া হয় না, মুখে নানা রকমের সমস্যা দেখা দেয়। তো যাই হোক, এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন বিকেলবেলা আমার মা অনেকদিন পরে যাচ্ছে আমার নানা বাড়িতে। যেহেতু অনেকদিন পরে নানা বাড়িতে যাচ্ছে, সবাই মায়ের কাছে আসবে কথা বলতে, গল্প করতে, তো ভাবলো ওদের সবার জন্য মিষ্টি কিছু নিয়ে যাবে। তাই আজকে না, এখন সেমাই রান্না করার প্রস্তুতি চলছে। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছে, আর এখানে আছে কিশমিশ, যেগুলো সেই রমজানে এনেছিলাম, আমরানো ভাইয়ে এনেছিল। এই কিশমিশগুলোর কালার নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনও এগুলো খাওয়া যায়। আমি একটা টেস্ট করে দেখেছি, এখনও এটার স্বাদ আগের মতোই আছে, মানে এগুলো খাওয়ার উপযোগী এখনও আছে। তাও ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা থেকে অনেকটা কালো কালো পানি বেরিয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মা দুধ জাল করে নিচ্ছেন। আর দুধ জাল করছে বলতে বলতে কিন্তু সেমাই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই সেমাইটা আমার মা আজকে অনেক ঘন করে রান্না করেছে। আমি এভাবে রান্না করলে সচরাচর খাই না, তারপরও আজকেরটা খেয়েছি, অনেক ভালো লেগেছে। সন্ধ্যাবেলা আমার প্রতিবেশী এক ভাইয়ের ছেলে এসেছে আমাদের বাড়িতে। মাশাআল্লাহ, ও অনেক বেশি কিউট আর অনেক বেশি দুষ্ট। ওর সাথে তো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার যুদ্ধ লেগে থাকে। ওর রাগটা একটু বেশি, দেখেন এখনো আমার সাথে রাগ করে আছে। কোনোভাবেই তো ওর মুখটা আমি ক্যামেরার দিকে আনতেই পারলাম না। তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।